আজ সকাল থেকে আবার সেই মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টির কিছু বলার নেই, পুরো ছাদে অলরেডি জল জমে গেছে, এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আর এই বৃষ্টি কবে শেষ হবে জানি না। বৃষ্টির মাঝে দুদিন একটু বন্ধ দিল, তারপরে আবার শুরু হয়ে গেছে। তবে এবছর যদি এরকম বৃষ্টি হয়, শীতের গাছের জন্য যথেষ্ট ক্ষতিকারক হবে। কারণ শীতের গাছ মোটামুটি ভাবে সেপ্টেম্বর থেকে প্রত্যেকে স্টার্ট করে দেবে। সেপ্টেম্বরে বীজ ক্রয় করা এইরকম থাকবে, কিন্তু ওয়েদার যদি এরকম থাকে শীতের গাছ মোটেও ভালো হবে না। বীজ থেকে জার্মিনেশনটা অনেকটা পিছিয়ে যাবে। আর বৃষ্টির যে পরিমাণ হচ্ছে, বলে বোঝানোর মতো না, এতটাই ভয়ঙ্কর বৃষ্টি। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছপালা, কিন্তু যাদের মোটামুটি ভাবে ওয়েল ড্রেনেজ মাটি রয়েছে তাদের কোন রকম কোনো চিন্তা করার কিছু নেই। হয়তো একটু বৃষ্টির জল পড়তে পারে, জল একটু জমতে পারে, তাছাড়া কিন্তু গাছে কোনো সমস্যা হবে না। আমি আমার ছাদের শেডের নিচে রয়েছে, তারপরও ভিজে যাচ্ছি, এতটাই পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর চারদিকটা অন্ধকার হয়ে আছে, এত পরিমাণ বৃষ্টি। আর তার মধ্যে ছাদে এসেছিলাম যে হালকা একটু যদি কোনো গাছের ভিডিও করা যায় আজকে, তবে আজকে কোন রকম কোনো কিছু করানো যাবে না, আজকে এগুলোই দেখাতে হবে। আর প্রত্যেকটা গাছ কিন্তু এই বৃষ্টির জলে বেশ সুস্থ হয়ে উঠেছে এবং ফ্রেশ লাগে গাছগুলোকে দেখতে বৃষ্টির জলে। আর বৃষ্টির জল আর একটা সমস্যা, যেটা বাগানে কোন রকমই কাজ করেছে, আবার আগাছা হয়ে যাচ্ছে প্রচুর গাছে। তো এই আগাছাগুলো তো আপনাদেরও হবে। তো এবার একটু বৃষ্টির পরিমাণটা যথেষ্ট বেশি, যথেষ্ট বললেও কম হয়, তার থেকেও বেশি বৃষ্টির পরিমাণটা, এত বৃষ্টি সচরাচর হয় না। এবছর যত বেশি বৃষ্টির পরিমাণ বৃষ্টি হচ্ছে, ছাদ পরিষ্কার করবো সেটারও সময় দিচ্ছে না, খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে চলছে। আর এই বৃষ্টিতে আপনারা কেউ ভয় পাবেন না। বর্ষা যদি হয়ে জলে ডুবে যায় তাহলে অনেক সমস্যা তৈরি হয়। তবে আজকে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে হয়তো বর্ষা হতে পারে, তবে এই বৃষ্টি যদি সারাদিন থাকে অনেক ক্ষতি হবে, অনেক কিছু হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে চলতে হবে, আর সকলকে খুব সাবধানে থাকতে হবে কিন্তু। আর ছাদ বাগানে গাছপালা যাই করুন, গাছের কিন্তু একটা আলাদা রকম সমস্যা তৈরি হয় এই সময়গুলোতে আসলে। আর সবকিছু একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। আর চারদিক দিয়ে জল পড়ার শেডের, আপনারা যদি দেখেন চারদিক দিয়ে মোটামুটি ভাবে জল পড়ছে, কিছু করার থাকে না। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত যে কিছু বলার নেই। এই বৃষ্টিতে কিন্তু এরিকা পামকে বৃষ্টিতে ভিজিয়ে নিন। এরিকা পাম বৃষ্টিতে যত ভিজবে, বাইরে যত থাকবে, গাছ তত সতেজ থাকবে, খুব ভালো থাকবে এরিকা পাম। যে কোনো বনসাই খোলা আকাশের নিচে সবসময়ের জন্য ভালো, এই বৃষ্টি যত হবে বনসাইয়ের জন্য অনেক বেশি ভালো। আর বনসাই এই বৃষ্টিকে ভীষণ রকম ভাবে পছন্দ করে। আরো প্রচুর গাছ রয়েছে যারা বৃষ্টিকে পছন্দ করে। তবে বৃষ্টি হোক আর যাই হোক, একটা জিনিস মাথায় রাখবেন, যে গাছ কিন্তু বৃষ্টিতেই বেশি ভালো হয়ে থাকে। আর প্রত্যেকটা গাছ দেখুন একটা সতেজতা একটা ব্যাপার চলে এসছে। আর এই কচুগুলোকে তো বাইরে রেখে দিয়েছি, যাতে একটু বৃষ্টিতে ভেজে একটু শেডের থেকে বাইরে বেরোলাম। তো এইদিকে এইগুলোকে দেখায়, এগুলো বৃষ্টির জলে বেশ ভালো আরো কালার হচ্ছে, কিন্তু কি বলবো দেখাতে পারছি না, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আর এটার কালার কিছু বলা যাবে না, এটা অত্যন্ত সুন্দর একটা কালারেরই গাছ। আর এর আগেও দেখিয়েছিলাম এই কুলিয়াসের কালারটা সত্যি চোখে লাগার মতো কালার। আর চারদিকে এখন প্রচন্ড জঙ্গল, ছাদে এগুলি পরিষ্কার করতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি নিজেই ভিজে যাচ্ছি এই বৃষ্টিতে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এখন আমাকে ঢুকে যেতে হবে, সেটা একটু পরে বেরিয়ে যাবে, আজকের ভিডিও আর করা হবে না। তো আজকে এগুলোই মোটামুটি দেখানো ছিল যে কি অবস্থা চলছে ছাদে, ভয়ঙ্কর অবস্থা, এগুলো নিয়ে কিছু বলার নাই। তো আরো জোরে বৃষ্টি হচ্ছে, এখন আমাকে ছাদ থেকে ইমিডিয়েট নেমে যেতে হবে, না হলে আমাকেও ভিজতে হবে, সমস্ত কিছু একেবারে যাবে। তবে এই বছরে যে 100 নাম্বার দিন বৃষ্টি হয়েছে, তার মধ্যে আজকে 101 নাম্বার দিন চলছে। তবে এই দিনের বৃষ্টিটা কিন্তু খুবই ভয়ঙ্কর বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে একটু ভয়েরই বৃষ্টি, এত বৃষ্টি ভালো নয়, তবে বর্ষা হতে পারে, বন্যায় কিন্তু ভেসে যেতে পারে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।